একটা সময় চীনের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়েছিল, পিছনে ফেলে দিয়েছিল তাবড় তাবড় দেশকে। মার্কিন অর্থনীতির সঙ্গে জোর কদমে টক্করও চলে। তবে এখন সেসব অতীত। করোনা যেন সব কিছু শেষ করে দিয়েছে। পরিস্থিতি ক্রমশ হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। চীনের মানুষ এখন লড়াই করছেন বেকারত্ব ও মূল্যস্ফীতির সঙ্গে। মানুষকে কাজের সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। বিদেশি কোম্পানিগুলো চীন থেকে ব্যবসা বন্ধ করে চলে গিয়েছে অন্যত্র। বেশ কিছু কোম্পানি ভারতে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছে। এতে লাভ হবে ভারতের, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের। জিনপিং সরকারের কপালে ভাঁজ আরও চওড়া হচ্ছে। ভারতে দ্রুত বাড়ছে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা। এই কারণেই একদিকে গোটা বিশ্ব যখন মন্দার কবলে, অন্যদিকে ভারতে দ্রুততার সঙ্গে উন্নয়নের কাজ চলছে। চীনে কেন এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে? কি করছে সে দেশের সরকার? চীনের অর্থনৈতিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। বিদেশি বিনিয়োগকারীরাও দ্রুত তাদের অর্থ চীন থেকে তুলে নিচ্ছেন। অনেক কোম্পানির কাছে তাদের কর্মীদের বেতন দেওয়ার মতো টাকাও অবশিষ্ট নেই বলে খবর। সবথেকে বড় সংকট তৈরি হয়েছে রিয়েল এস্টেট খাতে। অনেক কোম্পানি রীতিমতো দেউলিয়া হয়ে গিয়েছে। সেখানকার একটা বড় অংশের ক্রেতাদের কাছে ইএমআই দেওয়ার মতো টাকাও নেই। তাতেই বেকায়দায় পড়েছে এই শিল্পের সঙ্গে যুক্ত তাবড় তাবড় সব সংস্থা। গোটা দেশের মোট জনতার সামগ্রিক গড় বয়স ক্রমশই ঊর্ধ্বমুখী। বার্ধক্যজনিত কারণে কর্মশক্তি কমছে, জনসংখ্যায় কমছে তারুণ্যের প্রভাব। বড় অংশের মানুষের অবসরের বোঝা চীনের অর্থনীতিতে আরও চাপ তৈরি করেছে, কারণ সরকারকে তাদের পেনশন দিতে হচ্ছে। বর্তমানে চীনে 16 থেকে 59 বছর বয়সী মানুষের জনসংখ্যা প্রায় 87.5 কোটি। দেশের মোট জনসংখ্যার 60% এই বয়স সীমার মধ্যে। 2021-এর রিপোর্ট অনুযায়ী এই বয়স সীমার মধ্য থেকে প্রায় 3.5 কোটি মানুষ আগামী 5 বছরে বেরিয়ে যাবেন। এর অর্থ হল আগামী দিনে চীনের কর্মশক্তি কমবে, পাল্লা দিয়ে বাড়বে পেনশনভোগীর সংখ্যা। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।